রাজ্যের পাশাপাশি এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন সিবিআইয়ের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। রাজ্যের করা মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা। সোমবার মামলার শুনানি। অন্যদিকে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় সরব হয়েছে বিরোধী দলগুলি। রাজ্যের পথেই হাঁটল সিবিআই। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি। গত 18 জানুয়ারি সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের ফাঁসির সাজা কেন হলো না তা নিয়ে ওঠে প্রশ্ন। শাসক দল থেকে বিরোধীরা রায়ে অখুশি বলে মত পোষণ করে। এরপরে ফাঁসির দাবিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার। অভয়াকাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় সরব হয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা তো পলিটিক্যাল মুভ হচ্ছে না, যেখানে জানেন যে রাজ্য সরকারের কোনো রকম লোকাল স্ট্যান্ডিং নেই, সেই পয়েন্ট ওরা নিচ্ছে, তখন এই ফাঁসির দাবিটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই যাচ্ছে। সরকারি পয়সায় তারা তো তদন্তটা ঠিক মতো করলো না, যারা অপরাধী তাদের খুঁজে বার করলো না, এখন একজনকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। মুখ পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এখন লোক হাসাচ্ছে। হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় সিবিআই এর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। সিবিআই যদি তার তথ্যের গভীরতা থাকতো, তদন্তের গভীরতা থাকতো, তথ্য প্রমাণ দিত, এত যদি ক্যাজুয়ালি যদি তদন্তটাকে না করত, তদন্তটা যেভাবে ক্যাজুয়ালি করা হয়েছে, তাতে সিবিআই এর এখন এইসব কথা বলা ছাড়া তো ফেস লস হচ্ছে। তো এখন এসব বলে এখন মেকআপ করার চেষ্টা করছে। যে কবর, তদন্তের কবর কলকাতা পুলিশ খুঁড়েছে, তদন্তের কবর, তার উপরে মাটি চাপা দিয়েছে সিবিআই। আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের তদন্ত রিপোর্টে তদন্ত শুরু করে সিবিআই। এবার সঞ্জয় সর্বোচ্চ সাজা দাবিতে রাজ্যের পথেই হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের সিবিআই এর। সোমবার মামলার শুনানি। কলকাতা টিভি।